نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله কাল আসর থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে শেষ প্রান্তে মজলিসে এখন আমরা এই পুরো সময়ে যে কথাগুলো বলাইছেন শোনাইছেন যে আমলগুলো আল্লাহ করিয়ে নিয়েছেন সময় পরেই আমরা আপন আপন শেষ সময়ে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে করতে চাই কথাগুলো আমাদের সকলের উপকারে হবে। এক নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, জীবনের উদ্দেশ্যকে সবসময় স্মরণ রেখে চলা। জীবনের উদ্দেশ্যকে কখনোই ভুলে না যাওয়া, কারণ যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ মানুষটাই হলো আসল উত্তীর্ণ, আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ এই মানুষটার জীবনে হাজারো অর্জন থাকলেও তার জীবনটা ব্যর্থ, এতটা ব্যর্থ জীবনটাই ব্যর্থ, আর জীবনটাই জীবনের উদ্দেশ্য কি? জীবন যিনি দিয়েছেন সেই মাওলার সন্তুষ্টি অর্জন। জীবন যিনি দিয়েছেন সেই মাওলাকে পাওয়া, মাওলার সন্তুষ্টি পাওয়া। যে আল্লাহকে পেল অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পেল, পৃথিবীর সব কিছুই পেয়ে গেল, চাহে তার জীবনে আর কোনো অর্জন না। আর যে আল্লাহকে পেল না অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পেল না, এই মানুষটার জীবনে হাজারো অর্জন যদি থাকে, অর্থের অর্জন, সম্মানের অর্জন, শিক্ষার অর্জন, পদের অর্জন, এইভাবে চলতে চলতে যত অর্জনই তার জীবনে থাকে সমস্ত অর্জন মূল্যহীন, কারণ সে তার জীবনের উদ্দেশ্য আল্লাহকে পায় না, অর্জনে ব্যর্থ হয়েছে। তো এক নম্বর কথা যেটা মনে রেখে চলা সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই আমার এক নম্বর হলো জীবনের উদ্দেশ্যকে কখনো ভুলে না যাওয়া, সবসময় মনে রেখে চলা জীবনের উদ্দেশ্য জীবন যিনি দিয়েছেন সেই মাওলার সন্তুষ্টি পেয়ে যাওয়া, সেই মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারা। আল্লাহ রাব্বি, দুই নম্বর আলোচনা, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, তার পথ সংক্ষেপে উত্তর হলো আল্লাহ তার সন্তুষ্টিকে উত্তীর্ণ করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিচ্ছে, এই দুইটাকেই গ্রহণ করবে তো সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ হবে। এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কুরআন ও হাদিসে পেশ করেছেন। অতএব কুরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। নিবিড় থেকে নিবিড় করার মানে কি? এক নম্বর তো হলো কুরআন ও হাদিসের বিজ্ঞ হয়ে যাবে, এটা তো আর সবাই পারবে না। দ্বিতীয় স্তর, যারা বিজ্ঞ হতে পারবে না তাদের জন্য কুরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন, আর
বিজ্ঞদের তত্ত্বাবধানে চলার চেষ্টা করে। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞদের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করেন। এটা হলো কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করা। যেমন একজন সুস্থ থাকতে চায়, তারপর কি সুস্থ থাকার বেসিক জ্ঞান তাকে গ্রহণ করতে হবে। আর বিশেষ বিষয় এই চিকিৎসার লাইনে যারা বিজ্ঞ বিশেষজ্ঞ তাদের দিক নির্দেশনা একই কথা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, যে কোরআন ও হাদিস আল্লাহ পেশ করছেন এই কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আমি গ্রহণ করব আর এই কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। যে আল্লাহ সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ কয়টা জিনিস দিচ্ছেন? দুইটা। তার এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোথায় দিচ্ছেন? অতএব এই কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। নিবিড় করার অর্থ বলা হলো। দুই নম্বর, আল্লাহ এই কোরআন ও হাদিসে তার সন্তুষ্টির যে রূপরেখা পেশ করছেন, এই রূপরেখা জীবনে ধারণ করে যারা জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এই উত্তীর্ণ মানুষগুলিকে আল্লাহ আমাদের জীবনের মাইল ফলক হিসেবে পেশ করছেন। তুমি কার মতন হতে চাও এটা আপনার আর আমার পরে আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন আমি কার মতন হব, আমার জীবনের মাইল ফলক কে হবে। এবং এই বিষয় এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ এই বিষয়ে আমাদের সামনে দৈনিক একবার না, দুইবার না, 10 বার না, ডর্জন বার না, ডর্জন বার এই বিষয় সামনে আসছে দৈনিক। আমরা যে নামাজ পড়ি না, একজন মানুষ দিনে 1 রাকাত নফলও না পড়ে, এই মানুষটাও ফরজ, ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদার ভিতর দিয়ে 32 রাকাত নামাজ পড়ে। এই 32 রাকাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে সে নিজে পড়ে অথবা তার পক্ষে ইমাম পড়ে। এই সূরা ফাতিহার ভিতর দিয়ে আল্লাহ দৈনিক আমাদেরকে পড়াইতেছেন, আবেদন করাইতেছেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। এর উত্তরেই পুরো কোরআন এবং হাদিস। হিদায়াতের রূপরেখা আল্লাহ কোরআন ও হাদিসে পেশ করছেন। আর সেই কোরআন ও হাদিসের শুরুতে, কোরআনের শুরুতে এই কথা আল্লাহ জানাই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি ইহদিনের আবেদন করছিলে, এই কিতাব সে হুদান, হিদায়াতের কিতাব, গাইডলাইন, এটা দিক নির্দেশনার কিতাব, এটা সিরাতে মুস্তাকিমের পথ দেখানো, আল্লাহর সন্তুষ্টির রূপরেখা পেশ করার কিতাব এটা। কিন্তু কথাকে শেষ না করে আল্লাহ কথা সামনে বাড়াইতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন। এখানে বলে নাই এটা কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, এটা তো আগের আয়াতে হয়ে গেছে। এখন কথা সামনে বাড়াই বলতেছেন ওই মানুষদের রাস্তা, তাদের পরে আপনি নিয়ামত নাযিল করছেন। সেই নিয়ামত নাযিল করা মানুষগুলির পথ আল্লাহ, নিয়ামত পাওয়া মানুষগুলির পথ আমার সামনে এনে দেন, তাদের রাস্তা আমার সামনে এনে দেন, তাদের রাস্তার হিদায়াত দান করেন, তাদের রাস্তার
আমার জীবনের মাইল ফলক হিসেবে তাদেরকে পেশ করেন। এই মানুষগুলি কারা? এটা কোরআনের আরেক জায়গায় আল্লাহ শোনাইতেছেন, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর রিজালুল্লাহ, বা বলেন এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষ, এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষের রাস্তা আল্লাহ আমার সামনে এনে দেন। এই ব্যাখ্যামূলক আয়াত আর মতনমূলক আয়াত যদি একত্র করে আমরা যদি আয়াতের অর্থ বুঝতে চাই তো সহজ হবে। এবং অর্থ কি হবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আই সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই আবেদন, আল্লাহ এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষদের রাস্তা আমার সামনে দর্জন 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 বার, কমপক্ষে 32 বার আমার দ্বারা বলানো হয়েছে, বলো আল্লাহর কাছে, আল্লাহ এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, তাদের জীবনকে আমার জীবনের মাইল ফলক বানায় দেন। এখানে অথবা অথবা শব্দ দিয়ে না, এবং এবং শব্দ দিয়ে। এই চার শ্রেণী, এর মধ্যে প্রথম শ্রেণী তো নবীগণ, বাকি তিন শ্রেণী সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর নেক বান্দাগণ। এই তিন শ্রেণীর প্রথম সারির মানুষগুলি হয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। কারণ এই সাহাবায়ে কেরামের এই জামাত সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে শোনাইতেছেন, নবীর জবান দিয়ে আল্লাহ শোনান না, সরাসরি বলতেছেন কোরআনে যে এই সাহাবায়ে কেরাম এনারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেছে, মানে এনারা সবাই আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো তারা যে সাহাবায়ে কেরাম সবাই আপন আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছেন, এই সার্টিফিকেট কে দিতেছেন? স্বয়ং আল্লাহ দিতেছেন। কারোর মাধ্যমে না সরাসরি কোরআনে? তো যে সাহাবায়ে কেরামের প্রত্যেকেই আপন জীবনে উত্তীর্ণ হয়ে যাওয়ার ঘোষণা, সার্টিফিকেট স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে দিতেছেন। ওই সাহাবায়ে কেরামকে কেউ যদি সমালোচনার স্থান বানায়, সাবধান, নিজের কপালে আগুন ধরানো ছাড়ার কিছু না। যে জীবনে উত্তীর্ণ সেই তো জীবনের মাইল। তো একদিকে আল্লাহ বলতেছেন এনারা উত্তীর্ণ, আবার আল্লাহ বলতেছেন এই মানুষগুলিকে তোমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার আবেদন করো। আল্লাহ সিদ্দীকিন, শুহাদা, সালেহিনদের রাস্তা আমাকে দেখাই দেন, তাদের রাস্তার হিদায়াত আমাকে দেন, তাদের রাস্তা আমার সামনে এনে দেন, অর্থাৎ তাদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার সুযোগ করে দেন। সাহাবায়ে কেরামের পরে উম্মতের আজ পর্যন্ত, বিশেষ করে খায়রুল কুরুনের তাবেঈন, তাবে তাবেঈন পর্যন্ত এই খায়রুল কুরুনের আসলাফ ও আকাবির, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন, এটা এক নম্বর সাহাবায়ে কেরাম। এরপরে বাকি খায়রুল কুরুনের আসলাফ ও আকাবির, এরপরে ওই ধারাবাহিকতায় আজ পর্যন্ত যাদের ব্যাপারে মনে হয় দেখেন সাহাবায়ে কেরামের পরে আমরা আমাদের ধারণা, আশা জন্মে গেল, কিন্তু নিশ্চিত ভাবে কথাটা বলতে পারতেছি সাহাবায়ে কেরাম পর্যন্ত। এর পরবর্তীতে আসা সিদ্দীকিন, শুহাদা, সালেহিন, এনাদের ব্যাপারে আমরা আশা করি যে ইনারা সিদ্দীক, ইনারা শুহাদা, ইনারা সালেহিনদের মধ্যে। কারণ
তাদের ব্যাপারে না আল্লাহ কিছু বলে দিয়েছেন না রসুল কিছু বলে দিয়েছেন, বাকি যে তথ্য সামনে রেখে দিয়েছেন তার আলোকে আমরা আশা করতেছি যে এনারা আল্লাহর প্রিয় মানুষ হবেন, আমরা আশা করতেছি এনারা জীবনে উত্তীর্ণ মানুষ হবেন। আমার প্রিয় ভাইরা, তো যে পাঁচটা কথা বলতে চেয়েছিলাম তার দ্বিতীয় নম্বর কথার দ্বিতীয় অংশ হল আমি উত্তীর্ণ হতে চাই, তো উত্তীর্ণ মানুষকে জীবনের মাইল ফলক বানাই। আজকাল আমরা জীবনের মাইল ফলক কাদেরকে বানাই? যারা সবার কাছে পরিচিত, সেলিব্রিটি নাকি বলে, যাদের নাকি লক্ষ লক্ষ ফলোয়ার হয়, এদেরকে আমরা জীবনের মাইল ফলক বানাইতে আগ্রহী। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের পরে বিষয়টা ছেড়ে দেন নাই, আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। আর এই মানুষগুলিকে আপনি যদি পর্যালোচনা করেন তো দেখবেন আমরা পরিচিত হতে যতটা ব্যস্ত, ওনারা নিজেদেরকে গোপন করতে তার থেকে বেশি ব্যস্ত। কথাকে অনেক ভুলে বলার বিষয়, অনেক গুরুত্বের বিষয়। কথা হলো, হে আমার প্রিয় ভাইরা, শোহরতের পিছনে না পড়া, কবুলিয়তের পিছনে পড়া, মাশহুর হওয়ার চিন্তা না করা, মাকবুল হওয়ার চিন্তা করা। কবুলিয়তকে গুরুত্ব দেওয়া, শোহরতকে এড়াই চলার চেষ্টা করা। যতটুকু না হলে না, ততটুকু তো সামনে আসে, এরপরে নিজেকে আড়াল রেখে চলার চেষ্টা করা। আর ওই মানুষদেরকে মাইল ফলক বানাও যারা শোহরতের পিছনে না, তাদের ব্যাপারে আশা হয় কবুলিয়ত। আমি কার মতন হতে চাই, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। শোহরতের ভিত্তিতে কাউকে তোমার জীবনের মাইল ফলক বানিও না, কবুলিয়তের ভিত্তিতে কাউকে তোমার জীবনের মাইল ফলক বানানোর চেষ্টা করো। আজকে যে পাঁচটা কথা বলতে চেয়েছি তার এক নম্বর কথা হলো জীবনের উদ্দেশ্যকে স্মরণ রেখে চলা। উদ্দেশ্য জীবন যিনি দিয়েছেন তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চায়। পথ আল্লাহ উত্তীর্ণ করতে দুইটা জিনিস দিয়েছেন, পথ